ভয়ে থাকি, খাওয়া দাওয়া হয় না, রান্না বান্না হয় না, বাচ্চা কাচ্চাকে কোথায় যাবে। ভালো নেই সন্দেশখালি, ত্রাসেরা গারদে থাকলেও বর্ষা সিঁদুরে মেঘে কাটছে দিন। এর আগে নদীবাঁধ ভেঙেছে বহুবার, প্লাবনের অভিশাপে ঘরছাড়া হয়েছিলেন বহু। আবারও একই ছবি, সন্দেশখালীর ডাসা নদীর খুলনা ফেরিঘাট সংলগ্ন কিছু জায়গায় বাঁধ বেহাল। আমার জায়গা ছিল সব ভাঙে চলে গেছে, সব পরপর তিনবার এই বাঁধ হলো, 3 বার চলে গেল, কিচ্ছু নেই। এইবার একদম এই রাস্তার গায়ে এসে গেছে, কিছুই নেই আর। সংবাদ মাধ্যম প্রশ্ন করলে উত্তর দিতে হয় দিলাম, এই মেজাজেই জবাব শাসকের। সেচ দপ্তরে জানানো হয়েছে কাজ শুরু হবে। উত্তর এলো সন্দেশখালীর বিধায়কের তরফে। হ্যাঁ, ফেরিঘাট, খুলনার ফেরিঘাটের পাশে ডাসা নদীতে অনেকটাই বেশ কিছু জায়গায় নদীর বাঁধ বসে গেছে, যখন তখন ভেঙে আর কি জল ঢোকার আতঙ্ক আর কি, আশঙ্কা। দেখি ওটা ইরিগেশনকে জানিয়েছি, ওরা জানান বলবে, ইরিগেশন কাজ শুরু করবে। ক্ষমতায় তৃণমূল আর বিজেপি মুখ খুলবে না, তা কি হয়? সরকারি উদাসীনতায় নদী বাঁধে ফাটল এবং দুর্ভোগ বাসিন্দাদের নিত্য সঙ্গী, দাবি বিজেপি। দীর্ঘদিন ধরে সরকারি উদাসীনতার কারণে নদীগুলোর অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেছে, যার ফলে প্রতি বছর বর্ষায় নদী বাঁধে ফাটল এবং নদীর পাড়ের বাসিন্দাদের দুর্ভোগ এ নিত্য সঙ্গী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে। জলের তোরে ডুবেছে বাঁশের বাঁধ, বৃষ্টির প্রতি ফোঁটায় ঘর হারানোর আতঙ্ক। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।